আমার খুব প্রিয় প্রার্থী শওকত মোল্লা আমার কলকাতার সামনে ওকে দাঁড় করিয়েছে এই কারণ আমি ভাঙড়ের জন্য অনেক কিছু করতে চাই। শওকতকে ভোট দিন, ভাঙড়বাসী যা চাইবেন তাই করে দেবো। কারো কথা শুনবেন না, কোনো নির্দলকে একটিও ভোট দেবেন না। আর বিজেপির টাকা নিয়ে যারা গদ্দারি করে তাদের এই মাটিতে বিনাশ করুন, কবর দিন। ক্যানিং স্টেট প্রার্থী বাহারুল ইসলাম, ওকেও পুরোপুরি সমর্থন করার জন্য, জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আপনাদের আবেদন জানাবো। ও আমার প্রিয় প্রার্থী, কারো কথা শুনবেন না, কোনো সাম্প্রদায়িক দলের কথায় ভোট দেবেন না। ধর্ম যার যার হৃদয়ে, ধর্ম মন্দিরে মসজিদে গুরুদ্বারে গির্জায়, সব ধর্মকে আমরা সম্মান করি। তাই আজও পথ চলি, লড়াই করে। মনে রাখবেন, ধর্ম বলুন, গুরুদ্বারা গির্জা মন্দির মসজিদে রাখতে, এটা ভোটের রাজনীতি। বিজেপির হাত যারা শক্তিশালী করছে সেই গদ্দারদের পরাস্ত করুন। ভাঙড় হোক, ক্যানিং পূর্ব হোক, ক্যানিং পশ্চিম হোক, সারা বাংলা হোক, সব জায়গায় পরাস্ত করে দিন। এই ভাঙড়ের মাটিতে আগে কি ছিল? কৃষি জমি দখল করে নিচ্ছিল। আমি এসেছিলাম সেদিন কৃষি জমির ধান পুঁততে, আমার মনে আছে। এই ভাঙড়ে কোনো উন্নয়ন ছিল না। আজকে 1100 একর জমিতে লেদার হাব তৈরি করে দিয়েছি, যেখানে 5 লক্ষ ছেলে মেয়েরা কর্মসংস্থান পেয়েছে। সারা ভারতবর্ষের লেদার হাব আপনাদের এই বানতলার মাটিতে, ভাঙড়ের বর্ডারে আগামী দিন আরও 2 লক্ষ ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। তার কারণ আরও অনেককে দেওয়া হচ্ছে। চেন্নাই থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে সর্বত্র আপনাদের আমি বলি, ভাই মাইক্রোফোন ঠিক হয়নি, আমি বলি যে ভারতবর্ষের লেদার হাব যদি কোথাও থাকে সেটা হচ্ছে পশ্চিম বাংলা, এবং জায়গাটা হচ্ছে এখানেই। রাস্তাঘাট, জল, পথশ্রী, অন্যান্য স্কিম নাইবা বললাম, অন্যান্যরা বলবেন। আমার যেহেতু প্রতিদিন অনেকগুলো করে মিটিং করতে হচ্ছে, আর গত 1 মাস ধরে চলছে, আর আপনারা দেখছেন বিজেপি সরকার আমার ওপর কি অত্যাচার করছে, আমাদের সরকারের ওপর কি অত্যাচার করছে। আমার হাত থেকে সব কেড়ে নিয়েছে, এর বদলা আমি নেব। আমি বলেছিলাম বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করব। কালকে মোদিকে পরাস্ত করা হয়েছে, আগামী দিন বাংলা জিতে মোদিকে আবার পরাস্ত করা হবে। ভারতবর্ষ থেকে, দিল্লি থেকে এই সরকার বিনাশ করা হবে গণতন্ত্রের মাধ্যমে। কালকে মহিলা বিল নয়, ওই বিলের সাথে জুড়ে দিয়েছিল ডিলিমিটেশন। মানেটা কি জানেন? আপনাদের কেন্দ্রগুলো ভাগ ভাগ করে বঙ্গভঙ্গ থেকে দেশভঙ্গ করার পরিকল্পনা, ওটাকে আমরা উল্টে দিয়েছি এবং মোদি বাবুর পতন শুরু হয়ে গেছে। আজকে শুনছি উনি দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন। ওনার ভাষণ শুনে মানুষের রেশন মিলবে না। আর ওনার ভাষণ মানে মিথ্যে ভাষণ, মিথ্যে ফুলঝুরি, মিথ্যে কথা, জুমলা। মহিলা আমাকে শেখাবেন না, বাংলায় পথ দেখায়। 98 সাল থেকে লড়াই করছি। মেয়েদের 50% রিজার্ভেশন আমরা পঞ্চায়েতে দিয়েছি, আমরা মিউনিসিপ্যালিটিতে দিয়েছি। এবং মনে রাখবেন, আমরা রাজ্যসভায় আমাদের দল মনোনীত করে তারপরে নির্বাচিত হয়। 46% আমাদের মহিলা আছে। আর লোকসভায় নির্বাচিত মহিলা সাংসদ আমাদের 37%। কোনো রাজনৈতিক দলে নেই। কাজেই মহিলা বিল আলাদা, আর মহিলা বিলের সাথে ডিলিমিটেশন বিল ঢুকিয়ে দিয়েছে
যাতে বাংলাটাকে টুকরো করতে পারে, ইউপিটাকে টুকরো করতে পারে।